পুলিশকে বলতে বলতে আর বলতে পারতেছে না, পুলিশ সাজ্জাদে কোনো দিতে পারে না এখনো। আপনি বলছেন উনি বিএনপির কেউ না, তাহলে আমাদের এই পেটটা যে দেখতেছি এটা বিএনপির কি? এটা এই মানুষটা বিএনপির কে? 7 দিনের ভিতর মারে ফেলে গেলাম তুই সেফ তাইস, এরকম বলে 3 দিনের মধ্যে ওনাকে মেরে দিছে, কালকে বাড়ির মুখে আসে। মূল নেতৃত্ব হচ্ছে এড মারার সাজ্জাদ, যিনি ইন্ডিয়ায় বসে এখানে পুরো বাংলাদেশ পরিচালিত করে। বিগত 5 তারিখের পর থেকে যারা হুমকি তুমকি দিয়ে আসতেছে, মার্ডার করে আসতেছে, সেই করছে। মূল 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 নেতৃত্ব হচ্ছে এড মারার সাজ্জাদ, যিনি ইন্ডিয়ায় বসে এখানে পুরো বাংলাদেশ পরিচালিত করে। তার 50 জনের একটা বাহিনী আছে, যেটা এখন বর্তমানে ইমন এবং রায়হান দুজনে কন্ট্রোল করতেছে, রোজন রাঙ্গুনিয়া দুজন। কালকে ওই 50 জনের বাহিনীর মধ্যে ছিল যে কোনো একজন, এরা 5-6 জন আসছে, হেলমেট পরে আসছে, এখন চিনা তো সম্ভব না। দ্বন্দ্বটা তো পলিটিক্যালি দ্বন্দ্ব অনেক আগে থেকেই। সরার বাবলা ওনার সঙ্গে ছিল এক সময়, ছড়ে যাওয়ার কারণে ওনার ওই ক্ষোভটা যে আমার থেকে কেন ছড়ে গেছে এটাই। আর উনি এলাকায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় এটা সেটা করতো, প্রত্যেকটা জায়গায় বাঁধা দেওয়ার কারণে ওনার টার্গেটে পড়ে গেছে। ও কোনো রাজনীতি করে না, ও সন্ত্রাস, এর বাইরে ওর কোনো আইডেন্টি নেই। ওগুলোদের ওই যে 50 জনের বাহিনী ওদের দিয়ে কাজ করাচ্ছে আর কি। এটা নেটের নাম্বার থেকে কল করে করে হুমকি দেয়, তোর 7 দিনের ভিতর মারবো, 8 দিনের ভিতর মারবো, এরকম করে করে হুমকি দেয়। এটাও চাচুকে মারা 3 দিন আগে দিছে, বলতে তোর 7 দিনের ভিতর মারে ফেলে গেলাম তুই সেফ তাইস, এরকম বলে 3 দিনের মধ্যে ওনাকে মেরে দিছে, কালকে বাড়ির মুখে আসে। পুলিশকে বলতে বলতে আর বলতে পারতেছে না, পুলিশ সাজ্জাদে কোনো দিতে পারে না এখনো। পুরো অনেক কিছু বলছে পুলিশকে, কি করতে পারছে? পুলিশ অনেক দূরে আছে, বাংলা সেনাবাহিনী কিছু করতে পারবে না। আপনারা কথা বুঝছেন আমার? আমরা আহ্বান করতে কোনো আহ্বান থাকবে না। আমার কথা হচ্ছে বাংলা সরকার ওর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এটা হচ্ছে কথা। করার থাকলে 2008 সালে যেটা এড মার্ডার করে চলে গেছিল লিয়াকত আলী হত্যাকাণ্ড থেকে আজ পর্যন্ত অনেক আগে, ও বর্তমানে ইন্টারপোলের রেডের মধ্যে আছে। একটা ইন্টারপোল রেড আসামি কি দেশে থাকতে উপস্থিত থাকে না? কেন নাই? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো এটা নিয়ে বিবৃতি দিছে কোনো সময়? উনি কেন দেশের বাইরে এখনো? সেজন্য বলতেছি কোনো সরকার কিছু করতে পারবে না, কারণ আপনাদের কোনো নিরাপত্তা নাই। বোঝাতে পারছি, এখান থেকে যাওয়ার সময় মেরে দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে যে উনি বিএনপির কেউ না। আপনার কাছে প্রুফ আছে উনি বিএনপির কে না, এটার প্রুফ আছে। একটা সময় একে আদর্শ ছিল সরার বাবলা, একটা সময় বুঝছে যে না, আমি আর এই পথে থাকবো না, আমি আমার পথে চলে আসবো। এখন সাজ্জাদের মূল শক্তি ছিল সরার বাবলা, ওনার মাধ্যমে উনি এসব কাজ একসময় করতো, কিন্তু এখন এটা পারতেছে না ওনার দ্বারাই। আবার উনি না করলেও আর কারো দিয়ে করাইলেও সরার বাবলার কারণে এটা পারতেছে না উনি। আর কি বলার আছে, আপনারা এটা প্রতিবাদ করতে হবে না যে আপনি আমির হোসেন মাহমুদ চৌধুরীকে প্রশ্ন করবেন যে আপনি বলছেন উনি বিএনপির কেউ না, তাহলে আমাদের এই পেটটা যে দেখতেছি এটা বিএনপির কি? এটা এই মানুষটা বিএনপির কে? এটা মিনিমাম 2-3 বছর হবে।